বিধানসভায় নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে সংঘাত অব্যাহত। বৃষ্টি মাথায় নিয়ে আজকে অপেক্ষায় ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেনরা। অন্যদিকে রাজ্যপাল গতকালই তিনি দিল্লি উড়ে গিয়েছেন। রাজভবনে নয়, বিধানসভাতেই শপথ নিতে চান দুই জয়ী প্রার্থী। শপথ গ্রহণের জন্য রাজ্যপালের জন্য অপেক্ষা এবং আজ ফের অবস্থান। রাজ্যপালের উপর চাপ বাড়িয়ে অবস্থানের প্রস্তুতি গতকালই শুরু হয়ে যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন তারা আজকে অবস্থানে বসেন এবং গতকালও আমরা দেখেছিলাম বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিধানসভার সিঁড়িতে তারা অপেক্ষায় বসেছিলেন রাজ্যপালের জন্য। আর এই অবস্থায় গতকাল দুপুরেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নালিশ জানিয়েছেন অধ্যক্ষ, এমনই সূত্রের খবর, এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও আলোচনা চালাচ্ছেন অধ্যক্ষ বলেও জানা যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। উজ্জ্বল, গতকাল 4 ঘন্টা বিধানসভার সিঁড়িতে বসে অপেক্ষা এবং তারপরে অবস্থানের প্রস্তুতি। আজকে আমরা দেখলাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন তারা অবস্থানে বসেছিলেন বৃষ্টি মাথায় নিয়ে। রাজ্যপাল এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, ফলে শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা কমার তো কোনো লক্ষণই নেই। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু বিধানসভা তারা মরিয়া প্রয়াস চালাচ্ছে যে জটিলতা হয়েছে সেই জটিলতা যাতে দ্রুত কাটানো যায়। আজকে অধ্যক্ষ তিনি রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন এবং এই গোটা শপথ বাক্যকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন এবং অবিলম্বে তার হস্তক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে তিনি কিন্তু উপরাষ্ট্রপতিকে সাথেও কথা বলার চেষ্টা চালাচ্ছেন, কারণ উপরাষ্ট্রপতি একসময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এবং তার সময়ও এখানে এই ঘটনা ঘটেছিল, ফলে তিনি উপরাষ্ট্রপতির সঙ্গেও কথা বলবেন বলে অধ্যক্ষ জানিয়েছেন। পাশাপাশি বিধানসভা সূত্রে জানা যাচ্ছে যে এই গোটা প্রক্রিয়াটা যাতে দ্রুত মীমাংসা হয় সেই কারণে রাজ্যপালের কাছেও ফের আবেদন জানাতে পারেন, অনুরোধ জানাতে পারেন অধ্যক্ষ। তিনি রাজ্যপালকে অনুরোধ করতে পারেন যে আর জটিলতা না বাড়িয়ে তিনি যেন বিধানসভায় এসে এই দুই জনপ্রতিনিধিকে তার শপথ বাক্য পাঠ করান, আর না হলে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক তাকে অথবা ডেপুটি স্পিকারকে, যিনি শপথ বাক্য তাদেরকে পাঠ করাবেন। এবং এখন যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অধ্যক্ষ তিনি কিন্তু উদ্যোগী হয়েছেন দ্রুত এই জট কাটিয়ে তোলার জন্য। তিনি একদিকে যেমন রাষ্ট্রপতিকে সবটা জানাচ্ছেন, উপরাষ্ট্রপতিকে সবটা জানাচ্ছেন, সর্বভারতীয় আঙ্গিকে বিষয়টা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একই সঙ্গে তিনি কিন্তু রাজ্যপালের কাছেও এই বার্তা ক্রমশ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে এইটা নিয়ে অযথা জটিলতা করা সেটা কিন্তু বিধানসভার লক্ষ্য নয়। যত দ্রুত সম্ভব এই জটিলতা কাটিয়ে তোলাটাই হচ্ছে বিধানসভার আসল লক্ষ্য। দেখো, আরো একটা বিষয় কিন্তু খুব ইঙ্গিতবহ, তা হচ্ছে আগামী 10ই জুলাই সেখানে কিন্তু অনেকগুলো আসনের উপনির্বাচন রয়েছে, ফলে সেখান থেকেও বিধায়করা জিতে আসার পর তাদের শপথ বাক্য কারা পাঠ করাবেন এই নিয়ে ফের যাতে জটিলতা না হয়, তাই একটা চূড়ান্ত পরিকাঠামো বা চূড়ান্ত একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন অধ্যক্ষ। একেবারে এই সমস্ত জটিলতা যাতে কাটানো সম্ভব হয় সেই বিষয়ে অধ্যক্ষ তিনি নিজে উদ্যোগী হয়েছেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। যাব না, কারণ উনি বাধ্য করছেন আমাদের এই স্ট্যান্ডটাতে আসতে। দেখুন, কালকে আমরা অনেক কথা বলিনি বা ওরমভাবে বলতে চাইনি, অনেক কিছু খুব সাসপিশিয়াস আছে। ওনার সম্মান করি আমরা অবশ্যই, উনি মাননীয় রাজ্যপাল, ওনার চেয়ারের বেশি সম্মান করি, সেই জন্য অনেক কথা বলিনি। আমার কাছে একা কেন চিঠি পৌঁছবে 21 তারিখে বাই মেল অ্যান্ড বাই স্পিড পোস্ট? ভগবান গোলাতে পৌঁছাতে স্পিড পোস্টে নয় 24 ঘন্টা, 38 ঘন্টা, 40 ঘন্টা, 50 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু মেলটা তো পৌঁছাতে দেরি হবে না। ভগবান গোলার বিধায়কের কাছে তো মেল 21 তারিখে কই পৌঁছায়নি, কিন্তু বাই ইলেকশন তো 2 জায়গায় হয়েছে। তো আমাকে একা ওখানে কেন ডাকা হচ্ছিল? আমার বিধানসভাকে জানানো হয়নি, মাননীয় স্পিকারকে কিছু জানানো হয়নি, তাদের সাথে কোনো কমিউনিকেশন হয়নি যে তারা তাদের লোকজন অফিসিয়ালস যারা যা নিয়ম অনুযায়ী যা হয় তারা আমাদের সাথে অ্যাকাম্পানি করবে, কাউকে জানানো হয়নি, আমায় একা জানানো হয়েছে। কেন? সাসপিশিয়াস না? আমার মানে একটা ইয়ে তো অবশ্যই মনে হচ্ছিল যে না, আমার এরকমভাবে আমি ঠিক সেফ ফিল করছি না যাওয়ার জন্য।
রাজভবনে ডাকছেন, তাতেও কেন সেফ ফিল করছেন? রাজভবনেই তো অনেক ব্যাপারের কথা আমরা শুনেছি। দেখুন, একজন মহিলা হিসেবে আমি যদি আরেকজন মহিলা শ্লীলতাহানির কথা শুনি, সেটা অবভিয়াসলি সেটা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম না। ওনার সম্মান রেখে এবং ওনার চেয়ারের সম্মান রেখে কিন্তু শুনেছি তো যে অনেক ঘটনা ঘটেছে, সেটা সত্যি হোক বা মিথ্যে হোক সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু শোনার পরে তো মনে একটা ভয় লাগেই। বলুন, অর্থাৎ শপথ গ্রহণকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে নিজে উদ্যোগী হয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাষ্ট্রপতিকে এই বিষয়টি তিনি জানিয়েছেন। উপরাষ্ট্রপতির সঙ্গেও আলোচনা চলছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। উপরাষ্ট্রপতিকে আমি ফোন করেছিলাম, উনি একটা মিটিংয়ে ব্যস্ত আছেন। উনি মিটিং শেষ হলে আমার সঙ্গে আবার কথা বলবেন বলে জানিয়েছি। স্যার, রাষ্ট্রপতিকে কি লিখলেন? ঠিক আমি রাষ্ট্রপতি থেকে পুরো ঘটনাটা বিবৃত করেছি এবং প্রায় 7 পৃষ্ঠার একটা চিঠি পাঠিয়েছি। তাতে প্রথম থেকে ঘটনাগুলি যা হয়েছে, বিশেষ করে যখন আমাদের বিধানসভা থেকে তার কাছে চিঠি গেল যে এদের শপথ বাক্য পাঠ করানোর ব্যাপারে আপনি স্পিকার বা ডেপুটি স্পিকারকে অথরাইজ করুন বা আপনি নিজে আসুন। তিনি তার উত্তরে কিছু জিনিসপত্র আমাদের চাইলেন, যেমন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমাদের বিধানসভার সদস্যকে, SC STতে কতজন সদস্য রয়েছে, উইমেন সদস্য কতজন রয়েছে, ইয়াংগেস্ট সদস্য কতজন রয়েছে, যার সাথে আমাদের শপথ গ্রহণের কোনো সম্পর্ক নেই। আমরা বলেছি এর সাথে কোনো সম্পর্ক নেই, আপনি এদের শপথ গ্রহণটা ত্বরান্বিত করুন।